তোর মাকে আমি গলা টিপে তুমি আমাদের না লাইটের পাওয়ার গুলো কমে কমে যায়। তুমি ইয়ে করো পড়ে থাকবা, তারপরে তোমার রিয়াকশন সাউন্ড মেরে ফেলেছি এই যে মেরে ফেলেছি এই যে আর আর কথা বলছে এই যে মেরে ফেলেছি এই যে মেরে ফেলেছি একদম মেরে ফেলেছি। দেখ তোর মার কথা বলবে না। এই যে তোমাকে জল খাওয়া বেঁচে যাবে। তুমি একটু খাও। এই তো হয়ে গেছে। বন্ধুরা তোমরা তখন ধুবোর ভিডিওটা দেখতেই পারলা। আর আমি মা এটা মজা করে করেছিলাম ধুবোর সাথে, মানে ইয়ার্কি ছলেই করছিলাম ভিডিওটা। তো ধুবোর যে রিয়াকশনটা দেখলাম, মানে ওটা দেখে আমার সত্যি সত্যি চোখে জল চলে এসেছিল যে এমন একটা মানে কত মানুষ আছে যে ভাবে বাচ্চা রেখে মরে যাবে, কত ছেলে মেয়ে আছে এইসব ভাবে। তো আমি আজকে এই ধুবোর এই সিন দেখে আমি সবাইকে একটাই কথা বলতে চাইবো যে কখনো এই ছোট বাচ্চা রেখে তোমরা এইসব উল্টোপাল্টা সিদ্ধান্ত নিও না যে মরে যাবা। তো আজকে যখন ধুবো কেঁদে উঠলো মা, আমি তো ইয়ার্কি করে নাটক করে শুয়েছিলাম, ও যে সিনটা দেখালো মানে জল নিয়ে আসছে, মা ওঠো তোমার কিছু হয়নি, মানে ওই সিনটা দেখলে যদি সত্যি সত্যি কিছু হতো তাহলে ওর অবস্থাটা কি হতো তখন, সেটা ভেবেই আমি সত্যি সত্যি তখন ভাবলাম এই যে মানুষ বাচ্চা রেখে মরে যায়, এগুলো তাহলে বাচ্চার কতটা ক্ষতি হয়। তো আমি মনে করি আজকের এই ভিডিওটা প্রত্যেকটা বাবা মার দেখা উচিত, কারণ যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোট কি যাদের বড় বাচ্চাও আছে তাদেরও দেখা উচিত। তো আমার ধুবোর বয়স এখন 2 বছর, তা ও কিন্তু কিছুই বোঝে না এখন, তবু দেখো এরকম দেখে ও ভাবছে নিশ্চয়ই ওর মায়ের কিছু হয়েছে, তাই জন্য কেমন করছে। তাহলে যাদের সত্যি সত্যি বুঝতে পারে যেসব বাচ্চারা ধরো ধুবোর থেকে বড়, তাদের বাবা মা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় কিছু করে, তাহলে তাদের কিরকম প্রভাব পড়তে পারে নিজের মানে তাদের মাথার মধ্যে। তো আমি একটাই কথা বলবো তোমাদের, তোমরা এইসব উল্টোপাল্টা ভুলভাল সিদ্ধান্ত নিও না। তো আজকে এই ধুবোর এই কান্নাকে দেখে আমার আর ভিডিও করতে ভালো লাগছে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও যাতে ভিডিওটা সবাই দেখতে পারে।